একটা সময় ছিল যখন ফার্নিচার তৈরিতে ব্যবহৃত হতো হাতে টানা রান্দা, যাকে ইংরেজিতে বলা হয় উডেন প্ল্যান। কাঠ চাঁচা কিংবা কাঠে শান দিতে সনাতনী বিশেষ এই যন্ত্র ব্যবহার করতে প্রয়োজন হতো 2 জন শ্রমিকের। আর বর্তমানে প্রযুক্তির জামানায় অত্যাধুনিক মেশিনারিজের আধিক্যে দেখা মেলে না বিশেষ এই যন্ত্রের। সময়ের সাথে সাথে বদলেছে চাহিদা, কাজের আধুনিক মান। প্রযুক্তির ছোঁয়ায় এখন বাজারে এসেছে বিদ্যুতের সাহায্যে পরিচালিত আধুনিক উডেন প্ল্যান মেশিন, যাতে কম সময়ে নিখুঁতভাবে কাঠে শান দেয়া যায়। দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনো পৌঁছায়নি বিদ্যুৎ কিংবা প্রযুক্তির ছোঁয়া লাগেনি, সেখানেই দেখা মেলে হাতে টানা বিশেষ এই যন্ত্রের। হাতে বানানো রান্দা নামে যন্ত্রটি দিয়ে কাঠে শান দেওয়া সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য হলেও এককালে এটি ছিল ফার্নিচার তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র। বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে রান্দার কাজ অল্প সময়ে এবং কষ্ট কম হয় বলে জানান ফার্নিচার দোকানের কর্মচারীরা। তবে বৈদ্যুতিক সংযোগ না থাকলে হাতে টানা রান্দার ব্যবহার করা হয় বলে জানান তারা। অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় মেশিন দিয়ে কাজ করলে। আর বিদ্যুৎ যখন চলে যায় তখন দেখা গেছে কি আমরা ওই আগে রান্না দিয়ে কাজ করতে হয়, অনেক কষ্ট হয়। মেশিন দিয়ে কাজ করতে অনেক সুবিধা আর কি। আমি ফার্নিচার কাজে যুক্ত হয়েছি 2001 সালের দিকে হবে। আর বর্তমান যে সময়ে মেশিন দিয়ে কাজ করতে সেটা ভালোই। আর মেশিন কারেন্ট চলে গেলে হাতে কাজ আগের মতো করতে হয়। টানা 7ম মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারের ফার্নিচার দোকান মালিকরা জানান, বৈদ্যুতিক রান্দা ব্যবহারের ফলে সময় বাঁচে, সেই সাথে বেড়েছে কাজের গতিও। এখন মেশিন দিয়ে করলে আমাদের একটু তাড়াতাড়ি হয়, জিনিসগুলো শর্টকাটে দিতে পারি। আগে দেরি হতো, কাজ করতে পরিশ্রম হতো, এখন তো পরিশ্রম হয় না। এখন হাতে করানো আমরা একটু আরাম পাচ্ছি, জিনিসগুলো তাড়াতাড়ি করে দিতে পারতেছি, মানুষের জিনিসগুলো তাড়াতাড়ি টাইম বরাবর ডেলিভারি দিতে পারতেছি। আমি প্রায় 10-12 বছর যাবৎ কাঠের ফার্নিচার তৈরি করি। এক সময় আমরা রান্দা দিয়ে 2 জনে টেনে কাঠের ফিনিশিং করতাম, কিন্তু বর্তমান যুগের সাথে সেই রান্দা হারিয়ে যেতে বসছে। আমরা এখন বেশিরভাগ সময় যান্ত্রিক রান্দা দিয়ে ফিনিশিং করে থাকি। হাতে টানা রান্দা শুধুমাত্র কাঠে শান দেওয়ার যন্ত্র নয়, এটি একটি অতি পরিচিত হস্তশিল্প, যা বর্তমানে আধুনিক যন্ত্রপাতির ভিড়ে হারিয়ে যেতে বসেছে। হয়তো আগামী প্রজন্ম গল্প আর ইতিহাস থেকে খুঁজে নেবে অত্যাধুনিক উডেন প্ল্যান যন্ত্র। যখন ছিল না, তখন কি দিয়ে ফার্নিচারের কাঠে শান দেয়া হতো। খাগড়াছড়ি পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।